8 বছর আগে এক বুক আশা নিয়ে দূরপ্রবাসে পাড়ি জমিয়েছিলেন রেমিটেন্স যোদ্ধা মোশাররফ হোসেন। হাড়ভাঙা পরিশ্রম করে একটু একটু করে সাজাতে চেয়েছিলেন নিজের অভাবের সংসার, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে বিদেশের মাটিতেই থেমে গেল তার দীর্ঘ জীবন সংগ্রাম। চিরতরে হারিয়ে গেল পরিবারের একমাত্র অবলম্বন। টাঙ্গাইলের সুখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের মোশাররফ হোসেন ছিলেন সৌদি আরবের আল খারিজ শহরের একটি কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী। সূর্যতালির ছেলে মোশাররফ দীর্ঘ 8 বছর প্রবাসে থেকে সংসারের হাল ধরেছিলেন, কিন্তু বিদেশের মাটিতে ইরানের ছোড়া এক মিসাইলের আঘাতে নিভে গেল তার জীবনের প্রদীপ। মোশাররফ হোসেন তিনি প্রায় 7 বছর যাবৎ সৌদি আরবে বসবাস করে চাকরি করতেছেন। আমরা জানতে পারছি যে ইরানের মিসাইল হামলায় আল খারিজ নামক শহরে সে চাকরি করতো, আল খারিজ শহরে বলদিয়া কোম্পানিতে চাকরি করতো, সেখানে ইরানের মিসাইল হামলায় তিনি নিহত হয়েছে। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেও পরিবারের সাথে কথা হয়েছিল তার। স্ত্রী কবরে আক্তারকে জানিয়েছিলেন ঈদে সন্তানদের নতুন জামা কাপড় কেনার জন্য টাকা পাঠাবেন, কিন্তু সেই উৎসবের আনন্দ আসার আগেই এলো দুঃসংবাদ। একদিন আমার বাবা কথা কইছে, আমার বাবা কোনো সময় কয় না যে আমার এই অসুবিধা, এই বিপদ। ছেলের মুখটি শেষবারের মতো দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন বৃদ্ধ বাবা। তার আকুতি যাতে দ্রুততম সময়ে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। আপনার কাছে একটা অনুরোধ, আমার পোলাটা অনেক সৌদি বাড়ি এসে বোমা হামলায় মারা গেছে। তার কাছে আমার কাছে আমি দাবি করি আমার পোলাটা উচিত তাড়াতাড়ি আমার কাছে আইনে পৌঁছিয়ে দিই। ঘটনার খবর পেয়ে শোকাহত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি। ক্ষতিগ্রস্ত এই পরিবারটিকে সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। পরিবারের আর্থসামাজিক অবস্থা আমরা দেখে গিয়েছি। ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব। টাঙ্গাইল থেকে প্রতিনিধি এম সাইফুল ইসলাম শাফলুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।